Show me. শোনা যাচ্ছে ভাই? জুম ইন করেন। Plagiarism checked. 100% unique. Good. That's good. আচ্ছা। Have faith. কোনটা? একটু নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি দেখি একজন কিছু এরকম এখানে ভালো লাগতেছে, দেখতে শুনতে ভালো লাগতেছে। Yeah. বিশ্বাস করা আমাকে যে ভয় থাকতে পারা দরটা করে। তো বাপ্পারা যে ডায়লগ হয়ে গেল না? ইমোশনাল দিয়ে তো কিছু বের করা উচিত নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। Why the hell someone send a YouTube video on evening group? তারকা হওয়ার নেশায় অপরাধে অন্ধকারে ডুব সাঁতার টিকটক লাইকি বিঙ্গো লাইভ সময়টি হোয়াট দ্য হেল ইজ দ্যাট? Someone send a I don't know. ইভিনিং বলছে Yeah, let me show you guys. ভাই এক নাম্বার দুই নাম্বার করে কি এগুলো লিখতে হবে ডেসক্রিপশনে? না সমস্যা নেই, ওটা হচ্ছে ওই পরে ওইখান থেকে ইয়া করে ফেললে হবে। ইমেজ কি করছেন? অপশনের মতো থাকে না স্কিলের? হ্যাঁ আচ্ছা ওইখান থেকে দিলে হবে না এগুলা? হ্যাঁ হ্যাঁ। নীলা ভাই ইমেজ ইমেজ কি রেডি করছেন? না না না, ইমেজ এখন রেডি করিনি। আচ্ছা চলেন আমরা একটা ড্রাফট করে ফেলাই। ওকে। ইয়া ট্যাগ তারপরে এগুলো কি সিলেক্ট করছেন ট্যাগ? না ট্যাগ ট্যাগ করে না কিছু, খালি ডেসক্রিপশন। আচ্ছা দাঁড়ান আমি ফাইবার দিতে চাই। ইয়া কই যাব এখন? আপনার ম্যাচ কি স্টিল অনগোয়িং? কি বুঝি নাই? না ভ্যালোরেন্টের না অনগোয়িং না, না 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 অনগোয়িং না, আমি এখানে চেক করতে দিচ্ছিলাম অনগোয়িং না। আচ্ছা এই এই যে যে অনগোয়িং না, লোডিং স্ক্রিন এখন। এই যে নিচের দিকে ওকে ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা ওকে আচ্ছা লাগবে কন্টিনিউ। না, কন্টিনিউ। আচ্ছা প্রথমে একটা কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে মিটে যান, মিটে যে হচ্ছে রেজুলেশন 720 দিয়ে দেন। ওকে এবার নেক্সট। ওকে আচ্ছা এটা কি আমার পাসপোর্ট অনুসারে দিব? হ্যাঁ বেটার, নামটা বেটার, দ্যাট উড বি বেটার। আমার খেয়াল নেই এক্স্যাক্টলি কোনটা পার্সেন্ট ছিল, মেবি দ্যাটস দ্য কমন থিং ফেস, আই নো দ্য পেইন ব্রাদার। প্রবলেম ছিল তখন হচ্ছে যে শায়ান কবি আগে যদি হচ্ছে যে মোহাম্মদ থেকে চলে যাচ্ছে যে আচ্ছা আমি দেরি করলাম। চেক করেন চেক করেন, এক কাজ করেন এখনই চেক। করবো? হ্যাঁ জাস্ট ডু কুইক চেক। ওকে। ইয়া নাই সফট কপি কোথাও নাই? না সফট কপি নাই আমার কাছে, ইয়া এনআইডি সফট কপি আছে, এখান থেকে প্রিন্টে দিয়ে দিব। এনআইডির সফট কপিতে তো ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দেওয়া থাকে না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রবলেম। ওইটাই। আচ্ছা 20 সেকেন্ড টাইম নেন আপনারা। ওকে ওকে ওকে।
লাগছে কোথাও? ব্যথা পেয়েছে? মুখ মলম আছে। আমি ওই যে দেখা তুই ব্যথার মলম আছে মুখ। জি ভাই, এখানে তো দেখি হচ্ছে যে সারনেম দেওয়া শাহরিয়ার কবির, তাহলে মনে হয় শেষে একটা শাহরিয়ার কবির ফার্স্টে থাকে শুধু মোহাম্মদ। হ্যাঁ ওটাই। আচ্ছা আচ্ছা হয়েছে 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 হয়েছে। আর এই যে ইয়ার ব্যথার মলম আছে দেখো। কন্টিনিউ, তারপরে অকুপেশন গ্রাফিক্স ডিজাইন, ইয়ার কি দিব 20 to 20। হুম। হ্যালো, হ্যাঁ শুনছি। 2020 to 2020 দিব। আপাতত কিছু করার নাই তো। দৌড়ে একটু মিথ্যা কথা বলা যায় না এখানে। বলে দেন। উম, 19 আচ্ছা, ওকে, কি দিব এখানে, চুজ গ্রাফিক্স দিব। ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, তারপর হচ্ছে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং, প্যাকেজিং, প্রেজেন্টেশন, ভেক্টর ট্রেসিং। গো ফর দ্য ভেক্টর ট্রেসিং। আর কই, লোগো ডিজাইন, লোগো ডিজাইন। হ্যাঁ। ওকে, ব্যানার এই অ্যাডস, পাশে তো ব্যানার অ্যাডস। জানার দাও জানা 2 to 5 অফ এ বেস কেস। লো কি দিব, লোগোটা বাদ দিয়ে, লোগো আমার বেস ডিজাইন না, আমি লোগো পাই না অত, আমি ব্যানার দিয়ে দিই। ওকে ঠিক আছে, ওকে। বা টি শার্ট বাদ দিয়ে লোগোটা রাখতে পারতেন। দ্যাটস এ গুড হ্যাঁ, আইডিয়া। ওইটা করে। কৌশিক, ওকে, এনিথিং টু কন্ট্রিবিউট? ভাই এগুলো সব ইন্টারমিডিয়েট দিব নাকি স্কিল লেভেল গুলো? হ্যাঁ থাক, সমস্যা নেই। আচ্ছা, এডুকেশন নাই, সার্টিফিকেশন নাই, এডুকেশন কি হবে? Venezuela, even better than that. বাহ। নাই, ওকে, ওয়েট 65%। আবার ভেরিফাই করা লাগবে লিংকের গুলো। এগুলো কানেক্ট করতে হবে, কানেক্ট না তো। আচ্ছা ভাই, সবগুলো কানেক্ট করতে হবে। 65% করতে হবে। হিমন এই তো। হ্যাঁ বলো। হুম 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 স্যার গিগের এখানে এডুকেশনে কি কি? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো। হিমন আছি, আমি একটা ফোন আছি একটু। হ্যাঁ হ্যাঁ হিমন, ওই বাই রিকোয়েস্ট হচ্ছে তুমি রিভিশন আনলিমিটেড দিয়ে দাও, ঠিক আছে? সমস্যা নেই। গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো এডুকেশন যদি থাকে তাহলে মেবি অ্যাড করা যাবে, আই থিংক, নট শিওর। হুম হুম। ও তুমি 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 হচ্ছে কি যে করো, যে ক্রিয়েট অফারে গিয়ে অফার ক্রিয়েট করো। আনলিমিটেড আনলিমিটেড 20 দিয়ে দাও। তুমি যা মন চায় দিয়ে দাও, সমস্যা নেই। 20 হচ্ছে কি, 20 হচ্ছে 20 বার, 20 দিন না, সমস্যা নেই। ওকে, 60% আসলে পাবো। কি করবো আর? এডুকেশনে কি এটা নিয়ে দরকার নেই, এডুকেশন দিন এখানে, যা দেখা থাক ওটা। হ্যাঁ থাক ওটা। আচ্ছা, জি ভাই, হ্যাঁ কিসের এটা, মানে কিসের? 60% দেখা যাচ্ছে, আর কি করা যায়? আমার তো ভেরিফাই করলাম মোবাইল ইমেল তো কানেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কানেক্টেড। টুইটারটা দেখবেন, টুইটারটা খুললে দেখবেন। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আমি তোমার আমার মেইল মেসেজ করে দিচ্ছি, তুমি হচ্ছে কি ওখানে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে তো, 80% হয়ে গেছে, 80% তো হয়ে গেছে। আর এডুকেশনের ব্যাপারটা হচ্ছে কি যে কমন, এটা যে কোনো কিছু গ্রাফিক ডিজাইনই দিতে হবে এমন কোনো কিছু নেই। শুভ, না 100% করে রাখা বেটার। সম্ভব, আই ডিড দ্যাট। ওকে, কপি করে নিয়ে চলে আসেন কি কোনটা? যেটা রেডি করছিলেন ওটা কপি করে এখান দিয়ে দিব। সব। না তো টাইটেলটা। আই উইল ডু তারপর থেকে, ঠিক আছে? ওকে। ওই যে হ্যালো হ্যালোর পরে ওকে 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 ওকে। ওয়ার্ডে চলে যান। আচ্ছা, শর্টার 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 ওকে। I will কি unique কেসে? আই উইল ডু ইউনিক অ্যান্ড কোয়ালিটি ফ্লায়ার ব্যানার্স অ্যান্ড পোস্টার্স। ইউনিক অ্যান্ড রকিং, গো ফর দ্য রকিং। আচ্ছা ইয়াতে ওই ইয়ার জন্য আমরা যে হচ্ছে ট্যাগগুলো রিসার্চ করছিলাম, ট্যাগগুলোতে কেমন ইয়ে আছে? একটা ট্যাবে যান, একটা ট্যাবে যান, একটা ট্যাবে গিয়ে ফাইবারে যান, সার্চ দেন, ফ্লায়ার লেখেন, দেখেন কি আসে, কি কি ইয়া দেয়। ওয়েট ওয়েট, ইন্টার করেন না, ফ্লায়ার আবার লেখেন, সাজেশন কি কি দেয় দেখেন। আচ্ছা আচ্ছা। ফ্লাইট বিজনেস ফ্লায়ার, ফুড ফ্লায়ার। ইভেন্ট ফ্লাইট ডিজাইন, বিজনেস ফ্লাইট ডিজাইন, রিয়েল ফ্লাইট। এগুলো কি ট্রেনিং? হুম, ট্রেন্ডি। এগুলো দিয়ে দিব। বিজনেস ফ্লায়ার, ইউনিক বিজনেস ফ্লায়ার। ওকে। ওয়েট 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 ওয়েট, ওইখানে না, ওইখানে না, ওইখানে না, উপরে উপরে টাইটেলে, গিক টাইটেলে। আচ্ছা আচ্ছা। ইউনিক বিজনেস ফ্লাইট। হ্যাঁ, ইউনিক বিজনেস কোয়ালিটি ফ্লায়ার, না হ্যাঁ ঠিক আছে, ফ্লায়ার ব্যানার্স অ্যান্ড টিপস দিব নাকি এছাড়াই থাকবে? ফ্লায়ার ব্যানার্স অ্যান্ড পোস্টার্স, ফ্লায়ার্স ব্যানার্স অ্যান্ড পোস্টার, ঠিক আছে। ক্যাটাগরি গ্রাফিক্স এন্ড ডিজাইন, ক্যাটাগরি ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। ডিজাইন ফ্লায়ার্স, এটাই তো। হুম, সাজেস্ট আদার, সাজেস্ট আদার, ওয়েট ওয়েট, ডিজাইন ফ্লায়ার ইয়া দেন, ব্রোশিওর কি কি দিছেন ওখানে? টাইটেলে কি কি দিছেন? ব্যানার পোস্টার। ফ্লায়ার ব্যানার দেওয়া উচিত ছিল গিয়ে ফ্লায়ার, ব্রোশিওর আর হচ্ছে গিয়ে ব্যানার, ফ্লায়ার ব্যানার অ্যান্ড ব্রোশিওর। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ওই যে ফরম্যাট টাইপ হচ্ছে গিয়ে ফ্লায়ারের সাথে আর ইয়া দিয়ে দেন, সাজেস্ট আদারের মধ্যে। ব্যানার ভিউ। ব্যানার ব্যানার, এস না। একটাই। হুম, আচ্ছা। ইমেজ ফাইল ফরম্যাট, ওই জায়গায় কি আছে দেখেন তো, কি যে দিব এখানে? এআই, সবই তো সব সব সব। টিএসপি দিব। দিতে পারেন। আচ্ছা। আমি তো লেয়ার মেনটেন করে কাজ করেছি। না দরকার নেই, পিএইচডি থাক, পিএইচডি থাক, থাকুক থাকুক, পিএইচডি থাকুক।
ট্যাগ 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 ওইখান থেকে ওই সার্চের ফ্লায়ার ডিজাইন, ফুড ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার। এগুলো দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ওকে, ইউনিক ভাই আমার কথা শুনেন নাজমুল ভাই। হ্যাঁ শুনতেছি। ফুড কি হয়েছে আমি ফুড? বললাম যে পিএইচডি না দিলে কি হবো? হ্যাঁ পিএইচডি না দিলে হইব। পিএইচডি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মেটাডাটা, মানে হচ্ছে এই ফরম্যাটগুলো হচ্ছে আপনার গিকে সাপোর্ট করবে ফাইবার, ঠিক আছে? আচ্ছা 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 পিএইচডি আপনি বুঝতে দিবেন পারছি। কি না দিবেন সেটা পরে সিলেক্ট করবেন। ভাই রিয়েল স্টেট ফ্ল্যাট দিব? হুম হুম রিয়েল স্টেট ফ্ল্যাট এটা হ্যাঁ। ব্রোশিওরের মধ্যে কি কি আছে দেখেন তো। পাইপোর্ট বসিও হচ্ছে পাইপোর্ট বিজনেস আছে। ট্রাইফোল্ড ব্রোশিওর যেভাবে আছে সেভাবে। ভাই কিভাবে আছে? ওই যে দেখেন ট্রাইয়ের পর একটা ইয়ে আছে। ওটা আসতেছে না, ওটা একটু খাওয়ার না। আচ্ছা ভাই হ্যাঁ সবাই প্লেগারিজম চেক করবো কিভাবে? গুগল করেন প্লাগারিজম চেকার দিয়ে। ডুপ্লি চেকার নামে একটা ওখানে তো আমি দেখলাম যে মানে গুগল ক্লাসরুম, তারপর টার্নিটিন ফ্রি কোনগুলো দিবে? আপনি কোন সাইটে আছেন? ডুপ্লি আমি গুগলে সার্চ দিচ্ছি যে হাউ টু চেক প্লেগারিজম। না না প্লাগারিজম চেকার দিয়ে দেন ডিরেক্ট। আচ্ছা আচ্ছা ডুপ্লি চেকার নামে একটা ওয়েবসাইট পাবেন। একটু উপরে যান আচ্ছা। নীলা ভাই। জি ভাই। ওকে 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 ঠিক আছে। ওকে 7 কন্টিনিউ। Yeah. ওকে দিস ক্যান কন্টেন লেটার দ্য নাম্বার। আচ্ছা ওকে পোস্ট দেওয়া যাবে না? না দরকার নেই, ঠিক আছে। ট্যাগ ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর দেন 20 ক্যারেক্টার্স। বেশি হয়ে ট্যাগ গেছে। লিস্ট আচ্ছা ইউনিক কি মনে হয় 20 বেশি গেছে। 3 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা 4 6 10 কোনটা বেশি গেছে বুঝতেছি না তো। রিয়েল স্টেটে কটায়? 3 6 9 12 15 16 17 18 19 20টা। আচ্ছা আর 4 5 6 5 10 6 16 মেবি এটাই গেছে ইউনিক বিজনেস প্ল্যান। তাহলে শুধু বিজনেস প্ল্যান দিতে হ্যাঁ হবে। পারফেক্ট। প্রাইসিং ওকে আমরা তিনটা প্যাকেজ নিয়ে শুরু করব। এটা নিয়ে কি কোনো রিসার্চ করছিলেন? না ওকে দ্যাটস ব্যাড। কত দিয়ে শুরু করবেন? আপনি যেটা বলবেন ওইটা, আমি তো জানি না। 10 25 40। না ওইটা ওইটা ওইভাবে না ওইভাবে না ওইভাবে না ওইভাবে না, ওইটা হচ্ছে নাম, ঠিক আছে? আচ্ছা ওকে এক কাজ করেন ইয়ে করেন দু চারটা ইয়া দেখেন। এনে কি আমরা প্রায় বসে আচ্ছা আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম কত পড়েছে। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সবার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিয়ে শুরু করছে না না বিজনেস কার্ড ডিজাইন স্টেশনারি ট্যাগ ভিডিও হচ্ছে দেখি অপশন বার
আচ্ছা wait. প্রথমে দেন হচ্ছে কি সিঙ্গেল পেজ ফ্লায়ার ব্রোশিওর, ঠিক আছে? তারপর সিঙ্গেল তারপর পেজ হ্যাঁ, ফ্লায়ার অবলিক দিয়ে, ব্রোশিওর। হ্যাঁ ওকে। হ্যাঁ হুম। আচ্ছা অর্ডার কি দিয়ে দিছে? অর্ডার প্লেস করছে? আচ্ছা হ্যাঁ ওই অর্ডার কি প্লেস করছে? নাজমুল ভাই, আচ্ছা ওকে। ওটা নেন হচ্ছে ডবল সাইডেড ফ্লায়ার ব্রোশিওর নেন, হ্যাঁ? না ব্রোশিওর। ও আচ্ছা আচ্ছা ওকে। এটা ট্রাইফোল্ড ব্রোশিওর। হ্যাঁ এটা হচ্ছে দেন ট্রাইফলেড ব্রোশিওর বা হচ্ছে গিয়ে কমপ্লেক্স ডিজাইন। ওটা ঠিক আছে। হুম, এবার এটা সম্পর্কে ডিটেল লিখতে হবে। ওকে। ডিটেলসে কি অপশনস? হ্যাঁ একটু ডিটেল বলতে হবে, যেমন ওই যে ওয়ান পিস ফ্লায়ার উইথ ওই যে দেখছেন প্রফেশনাল ওয়ান সাইডেড এগুলো? ফ্লায়ার। হ্যাঁ না ওটা না, তার উপরে। ও আচ্ছা সেগুলো। হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা। কপি মেরে দিবি? না না, কপি মারার দরকার নেই। আমার তো এইটাই ওয়ান সাইড যেহেতু কাটতে এগুলো দিয়ে দিবি। হুম, এটা ভালো জিনিস। চেঞ্জ করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। পিডিএফ দিব? প্লাস পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ পিডিএফ তো আমাদের তো আর করতে ভাই কোনো প্রবলেম নেই, ইউ জাস্ট নিড টু এক্সপোর্ট দ্যাটস ইট। ঠিক আছে। সেখানে একটা ইয়ে পাবেন, ঠিক পাবেন। ফ্লায়ার ব্রোশিওর পোস্টার আরও যা যা লাগবে। ফ্লা বুঝি না সিঙ্গেল পেজ দিয়ে ফ্লা তুমি। না, ফ্লায়ার অবলিক ব্রোশিওর অবলিক পোস্টার। কৌশিক, শাকিল, বাকিরা কই, মানে এই ব্যাচের বাকিরা কই? ভাই কারণ আমি তো এটা বুঝতেছি না। কি গিগ ক্রিয়েশনের ব্যাপারটা বুঝতেছেন না? এখানে কি প্রোফাইল দিয়ে দিব? ওকে। হুম। আর দেওয়া নেই। সোর্স ফাইল না লেখেন, লেখেন এআই, এআই প্লাস পিডিএফ, পিডিএফের। আচ্ছা, এআই প্লাস পিএইচডি, এআই পিএইচডি পিডিএফ যায়। হ্যাঁ ওটা যাবে তো। Yeah.
এটাতে ইয়ানে লেখা লেখেন হচ্ছে গিয়া, হ্যাঁ টোটালটি কেটে দেন। ইয়া লেখেন হচ্ছে গিয়া ট্রাইফোল্ডেড, হচ্ছে গিয়া ট্রাইফোল্ডেড বসিয়ার সুপার কমপ্লেক্স ডিজাইন, বা হচ্ছে গিয়ে ইওর কাস্টম ডিজাইন, কাস্টম সাইজ, এগুলা। Trifolded brochure, complex design, এরপর কি বললেন? কাস্টম সাইজ, কাস্টম ডিজাইন। Custom design, then no way, হ্যাঁ, ফাইন। ডেলিভারি টাইম বেসিকটা তো একদিনই দেওয়া লাগে নাকি 2 দিন? শোনেন, সবগুলোতে 2 দিন দিয়ে দেন, সবগুলোতে হ্যাঁ 2 দিন দেন, 2 দিন। আমরা হচ্ছে পরে আর একটা অপশন সিলেক্ট করব, সেটা হচ্ছে গিয়ে যে কেউ যদি ফাস্ট চায় সেই ক্ষেত্রে। রিভিশন একটা করে নাকি না দুটা? রিভিশনস আমারগুলোতে সব আনলিমিটেড, সব ঠিক। আচ্ছা, যখন বেশি আমি দেখেন 3 দেওয়া বলছি 5 সোর্স ফাইল দিয়ে দেবো নাকি? সোর্স ফাইল শুধু প্রিমিয়ামে দেন, সোর্স ফাইলের জন্য টাকা চার্জ করবো আমরা। উই আর লাইক অ্যাপল, উই ক্রিয়েট প্রবলেম অ্যান্ড সেল দ্য সলিউশন। ওকে। আচ্ছা, ডাবল সেভেন তো এই দুইটা একটা একটা এটা, হ্যাঁ আচ্ছা। কাস্টম গ্রাফিক্স ঠিক আছে, ফটো এডিটিং একটা তো না, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিব হচ্ছে কোনটা? কোনটা কোনটা দিছেন দেখেন, তিনটাতেই। আর সবগুলো সবগুলো দিব নাকি? হ্যাঁ দিই, তো দিতে লাগবে এখানে নাকি? কমার্শিয়াল ইউসেজ তিনটাতেই। হ্যাঁ প্রাইস এক কাজ করেন, 20-এর তো শুরু করেন। কম টাকা দিবেন কেন? কম দিল। আচ্ছা সেখানে এই তো এটা তো চাই 20 30-50 ও বাপরে, গোন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা কি এত খারাপও করি নাকি? জি ভাই ওইটাই, কপি তো অনেক ভালো করতে পারি আহ, এই তো নাকি উপরে ঠিক আছে না সব কিছু? ওকে, হুম, ঠিক আছে, নিচের দিকে। এক্সট্রা সার্ভিস হ্যাঁ, বেসিকে সবগুলোতে 2 দিন 1 দিন, দেওয়া আছে না? হ্যাঁ একদিন দিয়ে দিব $5 করে। $5, হ্যাঁ একদিন। এটা তো $5, প্রিমিয়ামে হচ্ছে গিয়া $10। ওরে বাপরে কি সার্ভিস যে দিব আচ্ছা, রিভিশনে এক্সট্রা, তাহলে রিভিশন তো নাই আমার, এক্সট্রা তো সব আনলিমিটেড হচ্ছে। হ্যাঁ ওই এডিশনাল ডিভিশন উঠাই দাও ভাই। সোর্স ফাইল, সোর্স ফাইল সোর্স ফাইল। $15। আরে না না, $5। তো আচ্ছা, ডাব। ডাবল স্যারের তো দরকার নেই, আমি তো এটা দিয়ে প্যাকেজের মধ্যে রেখে দিই। আর শুধুমাত্র সিঙ্গেল সাইট যেটা, সেটা আচ্ছা দরকার নেই, ঠিক আছে ওকে। আমি তো প্যাকেজের মধ্যে দিচ্ছি এটা। হুম স্টক ফটোস ইউজ করবো, কাস্টম গ্রাফিক্স। হুম হুম। কাস্টম গ্রাফিক্স কি বুঝায় এটা? কাস্টম গ্রাফিক্সের দরকার নেই, কাস্টম গ্রাফিক্স হচ্ছে গিয়ে তার নিজের জন্য বানাইতে হবে, দরকার নেই, ওটার মধ্যেই থাকবে। ওকে, স্টক ফটোস দরকার নেই, ওকে, কিনা লাগবো। আচ্ছা, গিগ এক্সট্রা। জি
ওকে, এক্সট্রা সার্ভিস হচ্ছে গিয়ে ওয়ান পেজ পোস্টার। কন্টেস্ট পোস্টার। ওয়ান পেজ পোস্টার। আচ্ছা, ওয়ান পেজ ডেসক্রিপশন। আচ্ছা, দরকার নেই, কাস্টম দরকারই নেই, থাকুক। ফিজিক্যাল শিপিং তো দিব না। না না, আমরা কি বেসাতে যাই দিয়ে আসবো? না না, এটাই তো না। এমনি চাইলে পাঠাইতে পারি, এত টাকা চার্জ করতেছি। দেওয়া সম্ভব, I think। না, ভিজিটিং আছে তো ইউএসএ তে, তো পুরো পাঠাই দিবেন, সমস্যা নাই। ফিজিক্যাল শিপিং। হ্যাঁ, টেবিল পাঠিয়ে দিও। ইয়া। ভাই কি খেলা যেটা গেল বুঝলামই না। হুম হুম, কি শুভ ভাই? ওই যে ডেসক্রিপশন, কথা বলতেছিলাম। ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপশন। কিসের খেলা? ও, ভালো কথা। এক কাজ করি, হচ্ছে কি আপনাদের টাইম একটু বাড়াই নি, হ্যাঁ 2 ঘন্টা করে দিই, না হলে হচ্ছে হবে না। ওদেরকে বলে 1 ঘন্টা পরে জয়েন করতে, ঠিক আছে? একটা গিগ বানানো এত প্যারা। ভাই, এটা ভাই প্যারার কাজ। মাই গড, ফ্রিল্যান্সার কি ডট কমে তো এত কিছু ছিল না, আমি ফ্রিল্যান্সার ডট কম দেখছিলাম। তো ফ্রিল্যান্সার ডট কম, ওটি দিয়ে কিছু হবো না। ভাই এখন দেখেন হচ্ছে গিয়ে কোন জায়গায় হাইলাইট করা লাগবে, বোল্ড করা লাগবে। ওকে, আমি যাচ্ছি হচ্ছে এগুলো ইয়ে করতে। আহ, বোল্ড করতে। ওইগুলো না, ওই যে যেমন মাই সার্ভিস, ঠিক আছে, যে যে বোল্ড পয়েন্ট যেগুলো, এগুলো বোল্ড। পয়েন্টগুলো বোল্ড করবো। হুম। সবগুলো বোল্ড করবো নাকি? না 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 না, শুধুমাত্র যে মাই সার্ভিসেস এটা বোল্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গিয়ে যে বাকিগুলো হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। এই অপশন দিয়ে দিতে হবে। 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, আচ্ছা। আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাস হচ্ছে ইয়া পর্যন্ত করি, 9টা পর্যন্ত করি, ঠিক আছে নাকি? জি হ্যাঁ, সমস্যা নেই। 8টা, 8টা থেকে 9টা, 9টা পর্যন্ত। সো 9 PM। যারা আজকে ক্লাসে থাকলো না, উম, আচ্ছা, উইদিন 24 আওয়ার্স তার থাকতেছে না। বুঝি নেই ভাই। উইদিন 24 আওয়ার্স তার থাকতেছে না, তাই না? উপরে, একদম উপরে। ও আচ্ছা, না 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 না। আচ্ছা, ভাই ঠিক আছে, এই অপশনগুলো। ও আচ্ছা, শুনো তো। এই যে 1 2 3 4 যেগুলো দেওয়া আছে, এগুলোই ওইভাবেই দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমি তো কাস্টমার দিয়ে দিচ্ছি। এলোই এটা দে, ডাইরেক্ট লো আইসি। বা স্যার ক্লাস রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, আই থিঙ্ক ইট ইজ, ইয়েস ইট ইজ। আচ্ছা, আমি না ইয়াই ভুলে গেছি, আমি অফিসে আপডেট দিয়ে ভুলে গেছি যে আমরা ক্লাস করতেছি একটা।
যে ক্লাস করতেছি যে কয়জন নিয়ে, যারা এই যে ক্লাসটাতে জয়েন করলো না তারা কেন করলো না, মানে তারা কি চিন্তা করতেছে? সেইটা একটু দেখেন মনে হয় আর একটু তেল তুল মারা লাগবে, উপরের জায়গাটা একটু মানে কম হয়ে গেছে। কম হয়ে গেছে না? এখন তো আমি কপি মারতে পারি, সমস্যা হবে? আমি তো 20% তো দিতে পারি কপি। আল্লাহ, হ্যাঁ, তা 2500 নিজেকে কপি মারি। কপি করা উচিত হবে না, ঠিক আছে? না না, কপি করা উচিত হবে না। আচ্ছা, এগুলো চেঞ্জ করতেছি, দাঁড়ান, সমস্যা নাই। বেশি না আমার, হ্যাঁ, ভালো লাগে না এটা। 2500 কাজে পাইছে মনে হয়। এইটা ভুল করেছে আমাদের। না, এখানে তো কিছু দেখতেছি না, কারণ সবাই একটু ইউনিক কারো ইয়া, সবাই সবটা ইউনিক, সবটা ইউনিক। ওকে, মনে পড়ছিল আমি একটা বিনোদনের কথা বলছিলাম, জাস্ট রিমেম্বার দ্যাট। হ্যাঁ, বিনোদন কি দেওয়া যায় আমার? না 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 না, একটু স্ক্রিনশট অফ করলেই হবে, স্ক্রিনশটটা একটু অফ করলেই হবে, জাস্ট ফর এ সেকেন্ড, ওকে? Okay. Someone said this one, if there was a physical kick আমি করে দিতাম সিরিয়াসলি। মানে এটা হচ্ছে যে ইভিনিং গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ, অফিসিয়াল গ্রুপ, সেখানে আই ডোন্ট নো, নো আইডিয়া কেন করছে, কি জন্য করছে, কেন করছে এই জায়গায়। ওকে, ব্যাক টু ইউ। মেবি টাইটেলটা প্রকাশ করতে সবকিছু, টাইটেলটা মেবি যাই হোক, এটা যেটা টপিকই হয়ে যাবে মেবি। ভুলে দিচ্ছে সামনে হয়ে যায়। আই এম জাস্ট কিকিং হিম অর হার। না, এখানে তো কেউ কিছু দেয় না। আমি দেখছিলাম, আমি দেখছি সবাই এখানে 2 লাইনের মধ্যে নিজেকে লিখছে যে আমার 5 বছর এক্সপিরিয়েন্স আছে, এই সেই হ্যান্ড। আমার তো এক্সপিরিয়েন্স নেই। বস, আমি দিবস দিতে পারি, আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বাহ, কি এক্সপিরিয়েন্স, হ্যাঁ? You can. I'm the perfect guy for the job. I'm the perfect guy for the job. Oh, হাউ ডু ইউর ক্লায়েন্ট নো? কারণ আমার নিজে থেকে দেওয়া। আমি ওই ইউনিক পরিস্থিতিতে নাকি হুম, রেজিস্ট্রেশন করে গেছি একদম। I have to express it is the field. I'm a perfect good job. We have come across this level question. না, এটা বাদ। আচ্ছা, এটি বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আচ্ছা, ফ্লায়ার ব্রোশিওর। এদিকে থাকো। এস এর দরকার নাই, ফ্লায়ার ব্রোশিওর পোস্টার।
এই জন্য যে দুদিন ধরে চিল্লাইতেছি যে ভাই এগুলো কপি করেন, এগুলো কপি করেন, এগুলো লিখে রাখেন, এগুলো লিখে রাখেন। আজই রে কথা হয়ে গেল। দ্যাটস নট প্রফেশনাল অ্যাকচুয়ালি। ভাই আপনি পারফেক্ট দেন, আপনি দাগ গাই, ঠিক আছে? ইয়া রায়ান রোলান্ড ইয়ে করতেছে না, দা গাই, ফ্রি গাই। এই পাবলিক দুই চারটা কোম্পানির ইয়ার সো আমি কি আমার একটা সিভি শো করছিলাম আপনাদেরকে, দেখেছিলাম? আমি শো ইউ, হ্যাঁ। আপনার বোঝাইতে হবে আপনি কেন স্পেশাল, আপনি কেন আলাদা অন্যদের থেকে, আপনারই কেন দিবে, ঠিক আছে? ওয়াই ইউ, ওয়াই নোবডি এলস? হ্যাঁ, আমরা এটা পাবলিশ করবো না, আমরা আপাতত সেভ করে রাখবো, পাবলিশ করবো না আমরা। কথা হচ্ছে আমাদের তো ইমেজও রেডি না, তাই না? হুম হুম। এটা হচ্ছে ড্রাফটে সেভ থাকবে, ড্রাফট। জাস্ট অপশনগুলো কি সেগুলোর সাথে একটু পরিচিত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের যে নয় জন মানুষ, সকালে ক্লাসে মোটামুটি 20 জন মানুষ থাকে, তারা কি ঘুমাচ্ছেন অলরেডি? অ্যান্ড ভাই কেউ একটু গ্রুপে একটু গুড নাইট লিখে দেন, হ্যাঁ, একটু লিখে দেন যে স্লিপ ওয়েল। ভাইয়া সেড গুড নাইট and sleep well. ওকে সারে ভাই, নিলয় ভাই, ওকে স্ক্রিনশট অফ করেন কয়েক সেকেন্ডের জন্য, হ্যাঁ? লেটস হ্যাভ সাম সল্টি ফান। You guys can see my screen. সো শাকিল আর আমি যে তাসনিমুল হক মজা করতে করতে হচ্ছে আমরা এটা বানাইছিলাম অ্যাকচুয়ালি, আমার মাথায় আসে এটা। সো এটা হচ্ছে যে ফার্স্ট পেজ। How to zoom in here? No idea. Okay, go back there. So it was the thing actually. And yeah, they slapped me virtually, literally. যে কোম্পানিতে দিছিলাম।
পেজটা বুঝিনি, থার্ড সেকেন্ড পেজটাতে কন্ট্রোল জেড, সরি আই এম সরি, এটা মানে কি বুঝেছেন? কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু, মানে হচ্ছে কি যে কোনো গ্রাফিক ডিজাইন সফটওয়্যারে কন্ট্রোল জেড ইউনিভার্সালি আন্ডু। হ্যাঁ, সো তার দ্যাটস আ মানে হিউমার কন্ট্রোল বেসিক্যালি। প্লটটা কি বোঝাচ্ছে? মানে হচ্ছে কি যে এটাতে হচ্ছে গিয়া হার্ড টাইম আচ্ছা স্ল্যাপ আচ্ছা, ওকে, হ্যাঁ, আই এম আনডুইং দ্যাট বুঝতে ওয়ান। পারছি। দ্যাটস আ ওকে হিউমার, ওকে। ওকে, হ্যাঁ ওকে, দ্যাটস দ্য থিং। বুঝতে পারছি। অ্যান্ড আমি একজনের রিকমেন্ডেশনে হচ্ছে গিয়ে একটা জায়গায় এটা সেন্ড করছিলাম, অ্যান্ড আমার সেই ফ্রেন্ড বলছে যে তোর কি খায় কোনো কাজ নেই, এরকম বেচুতিটা না করলেও পারতি। এটা কি আপনি কোন ফিজিক্যাল জবের মধ্যে দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দেশি। Oh man, respect. চিন্তা করা যায় না এটা। একটা বলছিল অনেকে যে আমিও করবো এটা। Don't do that unless you got that much of, you know, back support or stuff. No, the সব ইন্টারভিউয়ের প্রিপারেশন সেম সিমিলারই থাকে, এটা থাকে একটু ইউনিক হবে জিনিসটা। Nahian the unique was. No, ভাইয়া তো বলছি সবাই ইউনিক। Oh yes. Okay, 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 okay. Let's go back to that one. জি জি। Wait, আমি বুঝতেছি না। I can do your job uniquely, creatively, এরকম কিছু? না, সব ক্লায়েন্ট হিউম্যান নিবে না, সো ওইরকম কিছু করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট বি প্রফেশনাল। আচ্ছা, আজকে থেকে হচ্ছে কি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে কি যে এটার প্রফেশন হিসেবে নিন। প্যাশন ছিল, এখন প্রফেশন। সো প্রফেশনাল সব কিছু হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। Yeah, like এফএকিউ গুলোতে কি? frequently asked question, FAQ. মানে এখানে এগুলো স্টার্ট করবো বা এই যে ব্যাগ এক্সটেনশন এটা দেখাচ্ছে। 8-10 জন কি লেখছে? আরো নিচে, আরো নিচে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে কি যে একটা ক্লায়েন্ট আপনার সার্ভিস নিতে গেলে আপনার সার্ভিস সম্পর্কে যে সম্পর্কে হচ্ছে গিয়ে নর্মালি যে কোশ্চেনটা আস্ক করতে পারে সেটার অ্যান্সারটা আপনি তাহলে দিয়ে দিলেন। লাইক আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, লাইক দারাজের একটা এফিকিউ সেকশন আছে যে তাদের ডেলিভারি প্রসেস কি, কতদিনের মধ্যে আমি ডেলিভারি পাবো, ক্যাশব্যাক পাবো কিনা। আমি আমার টিচারই এগুলো এগুলো ক্লিয়ার তো আপনি করতে পারেন, নতুন করে আমার দেখানোর জন্য সে লাস্ট মোমেন্টে সে চেক করে গেল। না, এটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে অর্ডার করার আগে দেখতে পারবে। এমনি তো গিয়ে তো দেখতে পারবেই, অর্ডার করার আগে হচ্ছে কি সে একবার দেখতে পারবে এটা। সো ইটস রিয়েলি হেল্পফুল। কাজ যখন রেগুলার হয়ে যায় তখন এটা খুবই হেল্পফুল। ক্লায়েন্টের সাথে আগে যে একটা মানে বিশাল কমিউনিকেশন গ্যাপটা থাকে সেটা কমে যায়, কাজের মধ্যে কমিউনিকেশনটা খারাপ হয়ে যায় না। দেখা যায় যে হচ্ছে ক্লায়েন্ট মিন করছে একটা, আপনি বুঝতেছেন আর একটা। সো আপনি কাজটা কমপ্লিট করলেন, কাজ কমপ্লিট করার পরে ক্লায়েন্টের সাথে যাচ্ছে না, মিলতেছে না, হইতেছে না, হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, নিজের কি আর কোনো কিছু পাবলিশ করার পরে এডিট করা যায়? হ্যাঁ, যে কোনো সময়। ওখানে যে কোনো সময় এডিট করতে হবে? বাট হচ্ছে গিয়ে যে ইট কস্ট ইউ, ও আচ্ছা, তাহলে থাকবে। ইট কস্ট ইউ ইয়োর র্যাঙ্কিং অ্যাকচুয়ালি। ও মানে আমি একবার পাবলিশ করার পরে আবার যদি হ্যাঁ, আপনার ওই যে আপনি যদি র্যাঙ্কিংয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে গিগ দেখা যায় যে র্যাঙ্কিংয়ে নিচে নেমে যায় কিছুটা। মানে প্রত্যেকটা গিগের উপর একটা র্যাঙ্কিং হচ্ছে সার্চ র্যাঙ্কিং, যখন সার্চ দেন আপনি হচ্ছে গিয়ে এই একই ক্যাটাগরির গিগ আছে হচ্ছে গিয়ে অনেক 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 অনেক, তাই না? তো সার্চের প্রথম দিকে যে গিগগুলো থাকবে, নর্মাল একটা ক্লায়েন্ট চিন্তা করে দেখেন সে কিন্তু 15 নাম্বার পেজে যে সে অর্ডারটা দিবে না,
তাই না? হুমায়ুন কবির ভাই, আমরা আজকে 9টায় শুরু করব ভাই, 8টায় না ভাই। গিগের ইমপ্রেশন, ভিউ, ক্লিক, এর উপরে রিভিউজ তো আছেই, রিভিউজ। তারপর হচ্ছে আপনার কেমন অর্ডার আসছে, আপনার ডেলিভারি টাইম কেমন, সব কিছুর উপরে ওভারঅল। হুম 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 হুম। তার জন্য আছে, তার জন্য ওয়ে আছে, সেটা হচ্ছে গিগ মার্কেটিং। গিগে আপনার হচ্ছে গিয়া সোশ্যাল লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, যাতে হচ্ছে গিয়ে গিগে ভিউ আসে। তখন হচ্ছে গিয়ে যখন আপনার গিগের ইমপ্রেশন বাড়তে থাকবে, ফাইবারের অ্যালগোরিদম আপনার গিগের উপরের দিকে উঠাতে থাকবে অটোমেটিক্যালি। হ্যাঁ, অ্যালগোরিদম। এটা হচ্ছে গিয়ে আপনার ওই ইয়ার মতো সাজেস্ট করে, বুঝছেন? আপনি একটু সার্চ দিয়ে দেখেন একটা পেজে, কোনো একটা টপিকে দেখেন আপনার অনেক কিছু সাজেস্ট করতেছে, আপনার সার্চের সাজেশনের উপরে আসতেছে। ক্লারিটি ভাই এখানে রিক্টো রিভিউ এটা 500 দেখাচ্ছে। হুম 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 রিক্টো রিভিউ এটা 500 দেখাচ্ছে এখানে। হুম অলরেডি সার্চ দিচ্ছে। হুম। তার রিভিউ মাত্র 14টা, কিন্তু তার ইয়া দেখাচ্ছে সবার উপরে। তার ইয়াগুলো দেখেন, ওই ট্যাগগুলো দেখেন। আমার 45 ব্যাচে সবাই, আমাদের 45-এর ক্লাস শুরু হবে 9টায়। এরকম ভাই, কেন ভাই? আহ, এদের আজকে একটু 2 ঘন্টা টাইম দিতে চাইছি তাই। আর আপনারা তো সব 9টা 9টা করে চিল্লাইছেন, বললাম যে দিই আজকে একটু 9টায় ক্লাস। ভাই সে পলিটিক্যাল বের করছে ইলেকশনের এর জন্য। ইয়াতে ইলেকশন চলে আসতেছে না আমেরিকাতে। আমরাও চাইলে সিজনাল ব্যবসা করে নিতে পারি 2-4টা এভাবে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, ব্যাক টু ইউর গিগ। জি। এই মুহূর্তে যে অবস্থা আছে সেটা হচ্ছে প্লাগরিজম চেক করার দরকার। আচ্ছা দাঁড়ান, কোনো প্যাকেজ হতে হবে না, ক্যান্ডেল ডুপ্লিকেট মিলার গ্যাস। কত পার্সেন্ট? 1% রিডাকশন, 100% জি জি ব্রো। থ্যাংক ইউ। ঠিক আছে। রিডাকশন ইয়া, দেখেন 1% মানে দেখছি দেখছি ভাই। ইয়ে, অ্যাচিভমেন্ট আনলকড। এই গটে নন প্ল্যাগার ব্যাচ। ইয়েস। তো দরকার নাই এখানে অ্যাড্রেস কই দেওয়া যায় একটা। ওকে, ওকে, এফএকিউ। এটাকে আমি আপনাকে বেক করব, সমস্যা নেই, এটা বাদ দেন আপাতত। কাউন্টের মধ্যে এটা হচ্ছে সেভ 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 এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপর আসে হচ্ছে গিয়া রিকোয়ারমেন্টস। বাইরে আপনি যে কোশ্চেনগুলো করবেন, হ্যাঁ, কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনার এটা কমপ্লিট করতে? তার টেক্সট, তারপর হচ্ছে গিয়া যে লোগো, লোগো, কালার, দি যদি কোনো ইয়া থাকে, তার গাইডলাইন। রিকমেন্ডেশন থাকে কোনো, তার রেফারেন্স থাকে কোনো কিছু, সেগুলা কি ফাইল ফরম্যাটের দরকার, লোগো হইলে সেক্ষেত্রে লোগোর ফরম্যাট কি দরকার, সোর্স ফাইল, এগুলা। হ্যাঁ, এটা কি কোশ্চেন আকারে দিব নাকি রিকোয়েস্ট হিসেবে দিব? I will need something, 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 something. Like, can you give me something, 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 something? এভাবে লেখেন, সেটা হচ্ছে যে প্লিজ লাইক, Provide me with your প্লিজ প্লিজ প্রোভাইড মি ইয়োর লোগো সোর্স ফাইল উইথ, হ্যাঁ, উইথ ডিটেলস। uh,
হ্যাঁ ঠিক আছে, প্লিজ প্রোভাইড মি দিস ফলোয়িং, দিয়ে হচ্ছে গিয়ে লোগো উইথ সোর্স ফাইল। ফন্ট করে দিব। হ্যাঁ, লোগো ইন সোর্স ফাইল, ব্র্যাকেট দিয়ে যদি পসিবল না হয় পিএনজি। ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, অন পিএনজি। না না অন না, অন না, অন না, অন না, যদি না থাকে তাহলে পিএনজি। আচ্ছা, না না, পিএনজিও না, তাহলে সোর্স ফাইল হচ্ছে কি এআই বা পিডিএফ চাবেন, ঠিক আছে? লোগো সোর্স ফাইল এআই পিডিএফ, ইফ নট অ্যাভেলেবল পিএনজি। ফাইল পিএসডি, হ্যাঁ, ইফ নট অ্যাভেলেবল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভাই কমা ইফ নট অ্যাভেলেবল। অদ্ভুত সমস্যায় পড়ছি। হ্যাঁ হ্যাঁ, কি? প্লেগারিজম চেক করলাম না, হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে মানে আমি চিন্তা করতেছিলাম যে আমার তো প্লেগারিজম দেখাচ্ছে 100%, 50% একসাথে পাইছি, হ্যাঁ। হুম তো আমি চিন্তা করতেছি এত ইউনিক করে দিলাম তারপরেও কেন শো করতেছে। হুম এখন পরে বুঝলাম যে ওটা আমি freelancer.com এর পরে দেখলাম রেজাল্ট, দেখলাম আমারটাই আমার দেখাইতো যে আপনারটাই আপনি কপি করছেন। এটা কিভাবে সময় আমি দিতে পারবো এটা তাহলে? আপনার যদি আপনি কপি করেন তাহলে সমস্যাটা কোন জায়গায়? সেটাই মানে freelancer.com এ এটাতে এখন সমস্যা কি নেই, করবো? কোনো সমস্যা নেই। আমিও প্রায় consider করারই করতেছি। সেটাই, আচ্ছা তাহলে আমি এটা নিয়ে আচ্ছা, প্রায় টেক্সট, যদি কোনো সোর্সটা করতে দিব, হ্যাঁ যদি গ্রাফিক সোর্সটা কোনো ইমেজ কাস্টম, কাস্টম কোনো ইমেজ, হ্যাঁ গ্রাফিক্স রিসোর্স কাস্টম ইমেজ, তারপর হচ্ছে গিয়া যে ডকুমেন্টস। আচ্ছা আচ্ছা, কাস্টম ইমেজের পরে হচ্ছে গিয়ে লিখে দেন ইফ দেয়ার এনি। সবকিছুর মধ্যে আমি 5 থেকে 3 সেকেন্ড নাকি হ্যাঁ, নাকি এটা মনে বেটার হবে। ইফ দেয়ার এনি। ডকুমেন্টস 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 না, অ্যাকচুয়ালি দ্য টেক্সট ইউ ওয়ান্না পুট। আচ্ছা সব একটু ওয়ার্ড দিলে ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল দরকার নাকি। অল্প ক্লায়েন্টের সাথে এই মানে এই লেভেলে হচ্ছে গিয়ে সব কিছু কনফার্মড, হ্যাঁ। ওকে, সো তাহলে মানেই হবে। ফ্রি টেক্সট না, গেট গেট ইট ইন ফর্ম অফ অ্যাটাচমেন্ট। আর আর গাইডলাইনে দিয়ে দিতে বলি, আর কালারটা কালার কালার গাইডলাইন অ্যান্ড রেফারেন্স, অ্যান্ড রেফারেন্স, এন্ড রেফারেন্স। অ্যান্ড রেফারেন্স, হ্যাঁ। সব কিছু বড় হাতে দেওয়ার পর একটু মানে কেমন জানি কেমন জানি লাগতেছে না? সব তো চোখে পড়ে, এই জন্য নতুন দিয়ে দিই। বেশি লাগে গ্যাদারিং গ্যাদারিং লাগে। আচ্ছা, আচ্ছা, গুড নাইট বলার পরে মানে পাবলিকরা মানে হিউমারটুকু বুঝলো না, কেউ আসলো না, কাহিনী কি মানে কি সেই জায়গায়
এইরকম যদি ক্লাস হয় তাহলে তো ঝামেলা। নাজমুল ভাই, হ্যাঁ, ওই পার্সোনাল ওয়েবসাইটে মানে কি জিনিসটা প্রায় সময় দেখি। পার্সোনাল ওয়েবসাইট মানে নিজের বানানো ওয়েবসাইট। মানে মানে নিজের নামে থাকবে যেটা। হ্যাঁ হ্যাঁ, নিজের বানানো ওয়েবসাইট মিন্স মানে আপনারই বানাইতে এমন কিছু না, আপনার স্বত্বাধিকারী যেসব ওয়েবসাইট। বুঝতে পারছি আর কি, আমার নামে আমি কি মনে থাকবে এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, ভাই এখানে কি আমি আইডিয়া দিয়ে দিব? দরকার নাই, আপনার আইডিয়াস অলরেডি এই জায়গায় থাকবেই। আপনার সাথে তার আইডিয়া নিয়ে কথা হয়েই গেছে অলরেডি, তা নাহলে এই জায়গায় আসে নাই সে। 2 মিনিট লাগবে। ওকে, অ্যাড অ্যাড ভাই আমরাও চা খাবো অ্যাড অ্যাড একবারে। ওকে ভাই, তাই তো আর কি। অ্যাড দিয়ে দেন। ভাই আমি দরকার নাই, দরকার নাই, কমও দিত। হ্যাঁ, হ্যাঁ এটা বেটার। ওকে ঠিক আছে, 7 কন্টিনিউ। ওকে, সব ছেড়ে দাম জায়গা। অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু শো। আচ্ছা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে গিকের ইমেজের সাইজ আছে, দিয়ে আছে দেখেন, সাইজ কি দিয়ে আছে? হ্যাঁ, this 550 into 370. ইয়েস। সো এই সাইজের 3টা ছবি বানাবেন, এটা হচ্ছে কি আপাতত সেভ করে রাখেন এই পর্যন্তই। আচ্ছা ভাই এখানে তো বলছে at least, আমি তো 10 দিয়ে দিতে পারবো নাকি? এটার হচ্ছে আপনি মাল্টিপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতে পারছি। মানে আমরা এই সাইজের একটা ইয়া নিয়ে সেটা বড় করা, সে সাথে আর্টবোর্ড নিলে প্রবলেম নাই, রেশিওটা এই থাকবে আর কি। কি ছবি দিবেন? নিজের সেলফি দিবেন? ভাই আমি অবাক হয়ে গেছি একটা জিনিসে, কারণ হ্যাপি বার্থডে সার্ভিস হয়েছে হচ্ছে যে উইথ 300 বাফেলোস, কি একটা মানে সে একটা গিফট বানিয়েছে, তার চেহারা দেখা একটা কি উল্টা পাল্টা একটা ডায়লগ দেয়, হ্যাপি বার্থডে। এটাতে মানুষ রিভিউ দিচ্ছে 300 রিভিউ। সমস্যা কি? বিগ বক্সিং করে, বিগ বক্সিং করে সে হ্যাপি বার্থডে বলে, তার বিগ বক্সিং নাই করো বিগ বক্সিং। এটা সম- তো রিভিউ দিচ্ছে, আমার সে সেল করতে পারতেছে, এটা হচ্ছে কথা। সে আমাদের আল্লাহ জানে। ভাই ফাইবারের জঙ্গল ড্যান্স নামে সার্চে দেখেন, দেখেন কি জিনিস পাবেন। জঙ্গল ড্যান্স, জঙ্গল ড্যান্স, জাস্ট ডু এ কুইক সার্চ, ওকে? ওকে, 60 রিভিউ ভাই। and they're selling it. কভার কয়েকটা গিফট একই পার্সোনাল নাকি না? হ্যাঁ, ফানি অ্যাক্টর, হ্যাঁ তার একটা নাফি ভাই পিছন রেখে যান, কানেক্টেড রেখে যান। একটা ওপেন করবো। if you want. আজকে ওপেন করে দেবো। It's extremely laggy. Okay, Shakil send his regards, in chat. Check it out. যেটা Shakil chat তার regards send করছে, like a Lannister. Check it out. ভাই আমার তো 70% আসতেছে। আপনি এবার জিএসি এটা আমি ই করবো, আপনি বলতে কি না, আমি এবারে তো জিএসি ইউজ করবো একদম।
14টা রিভিউ আছে। মাই গড, 14টা রিভিউ। So good laughing. আমরা তো প্রায় থেকে দেখতে বলতেছে। এখন দেখেন এটা কান্ট্রি কই, এই উপমহাদেশই। হ্যাঁ, ভুটান নেপাল মেবি। ওই যে কন সেলারের নামের উপরে ক্লিক করেন তাইলেই দেখতে পারবেন। আচ্ছা, ওই যে টাইটেলের ঠিক নিচে, টাইটেলের ঠিক নিচে, ওইটা টাইটেলের ঠিক নিচে। কোনটা সেটাতে? বাংলাদেশে অনেক পাবলিক আছে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। বাংলাদেশে অনেক পাবলিক আছে, বাংলাদেশে অনেকে আছে। আরেকটা টোটাল ভিউ যদি শুনো না। ইয়া সো লাইফ নিয়ে কি করছেন মিয়া দেখেন। At least ওর থেকে তো better comedy করতে পারবো ইনশাআল্লাহ। সেটুকু confidence তো আছে। এই topless channel line tension না। Okay, $5 $14 করলে তো $1000, তারপর যদি $70 ইনকাম করি। তারপরে, oh my god, this is so great. The Q point has become so happy. কি? এটা গ্রামারের সমস্যা কি? কোরিয়া ওটা গ্রামার নেই, আমি তো পাগল হয়ে গেছি। আচ্ছা, I will be the best friend, the captain is used to Africa. It's so fast and speak Korean very well. Indonesian Korean কেন বলে? কেন বলতে পারে? Very good sir, very well, thank you very much. I love this flow, my sister will be very loud and good, thank you. Great job, Nayan. Nice, yeah, don't let that come full. আচ্ছা ভাই, এগুলো নিয়ে তাহলে স্টপ করে দিয়ে বাংলা চলবো না, আজকে শেষ করবো 3টে ইনশাআল্লাহ। ওকে আমি ছোট করে এখনো ক্লিয়ার নাই কিছু কিছু। ক্লিয়ার না, হ্যাঁ ছবি ছবি you should post a selfie there man. ভাই সুট আপ করে দিতে পারি। আচ্ছা ভাই 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 ওই জায়গায় হচ্ছে কি যে ইয়া দেখেন না, গিকগুলো দেখেন না, তাদের ইমেজগুলো দেখেন না কি করছে, তারপর যদি ক্লিয়ার না তাইলে বোঝেন বলেন আমারে। এটা তো জাস্ট কিছু জায়গা গুলো একটা হ্যাঁ হ্যাঁ প্রথম প্রথম তিনটা একটা দুইটা তিনটা, হ্যাঁ আমার ফার্স্টে এটা তিনটা ইমেজ দিতে পারবেন, তিনটা ইমেজ দিবেন, ওটা যেটা হচ্ছে আপনার টোটাল গিকটারে রিপ্রেজেন্ট করে এরকম কিছু, সেটা আই ক্যাচি হয়, যে কেউ দেখলে আপনার গিকটাতে ক্লিক করে। ইয়া আপনি যদি স্টক থেকে নেন অ্যাটলিস্ট এমনভাবে করেন যেটা হচ্ছে গিয়ে যে রিকগনাইজ না করা যায়, সেটা সবচেয়ে বেটার হয়। ইমেজটা গিকের ইমেজটা ডিরেক্ট স্টক থেকে মাইরা দিয়েন না, একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ লেগে যাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে লিখে দেওয়া আছে না? টপ থেকে মেরে দিব না মানে আমি কি আমার ওই যেগুলো বানাইছে আমি সেগুলোর ইমেজ ওই যে দেখেন নিচে কি আছে, আই ডিক্লেয়ার দ্যাট those materials were created by myself or by my team and do not influenced by any 3D party rights, third party rights, আচ্ছা rights মানে সোজা কথা হলো আপনি কারো কাছ থেকে নেন নাই, কারো কাছ থেকে বানান নাই, আপনি বানাইছেন বা আপনার টিমই বানাইছে, আপনার স্বত্বাধিকার আছে, তৃতীয় কোনো পক্ষের কোনো মানে অধিকার আপনি ক্ষুণ্ণ করেন নাই, কোনো কিছু মাইরা ধরে খেয়ালেন নাই, তার টাকা পয়সা নিতেছেন না, এই ব্যাপারটাই ঠিক আছে। এবং যদি হয় তাহলে এটাতে সার্ভার টার্মস অফ সার্ভিস এগেন্সে যাবে এবং মেইন রিজাল্ট ইজ ব্লকিং মাই অ্যাকাউন্ট। বাপরে, ইয়া যেগুলো পেড করতে তো আমরা ইয়ে করে রাখতে আচ্ছা 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 আরেকটা জিনিস গিগ ভিডিও হচ্ছে গিয়ে যেসব গিগের ভিডিও থাকে সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ফিচার হয় গিগের ভিডিও। এটা হচ্ছে গিগের ভিডিও যদি পসিবল হয় কারো, জাস্ট ক্যামেরা নিয়ে বসে যান, মানে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে বসে যান, জাস্ট একটু সিম্পলি বলে দেন যে আমি কী সার্ভিস ক্রিয়েট করেন আপনি, জাস্ট ছোট একটা ভিডিও কত সেকেন্ডে দেখেন। 75 সেকেন্ড শর্ট হ্যাঁ
75 সেকেন্ডের একটা ভিডিও, মানে 1 মিনিটের, 1 মিনিট 25 সেকেন্ডের, 15 সেকেন্ড, সরি 25 না, আই এম ব্যাড এট ম্যাথ, আই নো। থ্যাংক ইউ। সেভেন কন্টিনিউ দিব। হুম। যেহেতু আমার হচ্ছে না সেভেন কন্টিনিউ। না, 7 কন্টিনিউ দেওয়ার দরকার নেই, এটা এইভাবেই সেভড হয়ে থাকবে আপনার। আরেকটা ট্যাবের মধ্যে প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে দেখবেন যে গিগের মধ্যে যে দেখতে পারবেন যে আছে, আপনার প্রোফাইলে যান, আচ্ছা আচ্ছা আচ্ছা। গিগের মধ্যে যান, এই যে দেখেন এটা হচ্ছে অবস্থা আছে, ড্রাফট অবস্থা আছে, হ্যাঁ। এটা আপনি যে কোনো সময় আবার এডিট করতে পারবেন, এডিট করে পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই। আর যেটা ইউজ করছি ফন্টের ব্যাপারে, কিসের ব্যাপারে? ফন্টগুলো যে আপনার প্রিমিয়াম ফন্ট যে মাঝে মাঝে ইয়ে করে ডাউনলোড করে থার্ড পার্টি আচ্ছা, এটা নিয়ে কপিরাইট নিয়ে ঝামেলা হচ্ছে। না, এটা নিয়ে প্রবলেম হয়। যদি হচ্ছে ক্লায়েন্ট যে কমার্শিয়াল ইউজ করতে চায়, সেক্ষেত্রে ক্লায়েন্টে বলবেন এটা কিনে দেন আপনি, মানে এটা বুঝতে ক্লায়েন্টে বলবেন কিনে দেন ফন্ট। বাট তাহলে যদি ক্লায়েন্ট বলেছে না এটা বুঝে দেবে তখন আমি করে ফন্টটা চেঞ্জ যদি ক্লায়েন্ট বলে যে না এটা নিয়ে কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না, তাহলে ঠিক আছে, সেটা ক্লায়েন্ট হ্যান্ডেল করবে। আর যদি আমার মনে না থাকে যে আমি ইয়ে ফন্ট ইউজ করছি প্রিমিয়াম ফন্ট এতগুলো ফন্ট তো মনে থাকে না চেঞ্জ করে ইয়ে করতে পারি। নর্মালি ফন্ট নিয়ে আর ঝামেলা হয় না। আচ্ছা সব কিছুই আছে, জাস্ট হচ্ছে গিয়ে নেই, ফটোস তো দেওয়া হ্যাঁ, ইমেজ নাই। আর যদি পারেন একটা ভিডিও করে ফেলেন, শর্ট একটা ভিডিও, নিজের ফেস থাকলে সবচেয়ে ভালো হয়, এর চাইতে ভালো কোনো কিছু নাই দুনিয়ায়। ওই যে ওর টেমপ্লেটটা আমি দিচ্ছি, আমি আমাকে ভদ্র একটা চেহারা দেখাই দিচ্ছি। না, ওইরকম কোনো কিছু না, জাস্ট মেক ইট প্রফেশনাল, ওকে, জি জি জাস্ট প্রফেশনাল একটা ইন্ট্রোডাকশন। যাবে নাকি মানে হুম হুম। সেলফ ভিডিও দিতে হবে? হ্যাঁ, সেলফ ভিডিও দিলে সবচাইতে ভালো। আর যদি সেলফ ভিডিও না দিতেই পারেন, তাহলে যে কোনো যে ভিডিও মেকার টিকার দিয়ে একটা ভিডিও বানিয়ে দেন, যেটা প্রিভিউ দিয়ে একটা মেসেজ যে আমি এই বানাবো সে বানাবো, এই সব কিছু মিলা ভিডিও থাকলে সেটা অনেক বেশি হেল্পফুল হয়। আর যদি না পারেন, আপনাদের যে একটা ভাই আছে না আপনাদের এখানে, স্বপন ভাই, স্বপন ভাই, স্বপন ভাই। জি, স্বপন ভাই তো হেল্প নেন, স্বপন ভাইয়ের হচ্ছে কি মিষ্টি টিষ্টি খাওয়ান, স্বপন ভাই করে দিব না, যদি এখন নাই উনি। আজকে আসছে এখন আসেনি। আচ্ছা ভাই একটা স্বপন ভাইয়ের কথা ধরা একটু লাগবে না, এক বলতে কাজ করেন, বলতে একটা আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রেডি করেন, স্ক্রিপ্ট রেডি করে কি বলবেন সেটা রেডি করে নিজে হচ্ছে কি একটা সেলফির মতো করে ভিডিও নেন, বা হচ্ছে কি কোনো স্ট্যান্ড দিয়ে ভিডিও করে নেন। এটাকে আমি পরে অ্যাড করতে পারবো না ভাই নাকি হ্যাঁ, এখনই করতে হবে? যে কোনো সময় অ্যাড করা যাবে। আচ্ছা ভাই এটা তো অনেক লেন্দি প্রসেস, আমি কি মানে আমি যদি চাই যে না আমি একটু কাজ এখন করবো আবার এতটুকু কাজ পরে আমি কমপ্লিট করলাম, এমনি কি সম্ভব? সম্ভব, কিন্তু টাকার ব্যাপারে দেরি করবেন কেন? না ঠিক আছে টাকার ব্যাপারে দেরি করা উচিত না। নাই, দেখ নষ্ট। হুম সাগর ভাই হুম। তাই আপনার ইয়া একটু দেখুন না মানে যে ওভারভিউ পেজটা একটু দেখলে ভালো হতো। প্রোফাইলে হ্যাঁ ওই যে ওভারভিউ যে ইয়াটা ছিল গিগের ও প্রিভিউ। এটা তো এটা না, এটা দিতে ছিল নাকি? না না এটা না আমি কিভাবে বুঝতে পারছি না আমি তো আমি বুঝতে পারছি গ্যালারিটা। হ্যাঁ হ্যাঁ এই যে না উপরে যান ওই যে ওভারভিউ দেয়া ওভারভিউ পেজ যে ইয়াটা ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টোটাল। দেখে থাক। জি ভাই এই কিটের উপরে আই উইল ডু ইউনিক বিজনেস ফ্লায়ার ব্যানার এন্ড ব্রোশিউরস। আচ্ছা, ওই টাইটেল এক হবে না, অন্য আরেকটা নিবে না, সেম নিবে না।
কিছু চেঞ্জ আনতে হবে। আচ্ছা ভাই নেক্সটে দেখো। ওকে ওকে এটা দেন। হ্যাঁ নেক্সট দেখি। ও মাই গড তো অনেক স্ক্রিনশট নিয়ে নেন আপনি। ভিডিও আছে, ভিডিও আছে। আলিয়া ভাই মোবাইল ভিউ দিকটা আবার দেখা হয় কারণ আমার দিক থেকে আমি আজকে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ওয়ান বারবার do you need business plans, banners and brochures? ওকে ভাই এটা একটু আমি নিচ্ছি। একটু নিচে দেন দেন। আমি চাচ্ছি এখান থেকে খুব সম্ভবত সুন্দর করে দেখা যায় না প্রোফাইল থেকে আমার দিকটাতে সব দেখায় এই যে এখানে যা আছে সেম টু সেম তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে ওকে ওকে এটা কোন ও যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলোর ভিতরেও কাহিনী আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে ওগুলোর ডেসক্রিপশনটা চেঞ্জ হয় আর হচ্ছে যে আমি কি কি ফাইল প্রোভাইড করি কি কি সার্ভিস দিচ্ছি ওগুলো আচ্ছা ওই যে প্রাইসিং আছে না, প্রাইসিং স্ট্যান্ডার্ডটা দেখে নিই। এবার প্রিমিয়াম করে আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে এই যে অপশন আছে হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাসটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, আর আজকের ক্লাসটাতে সবচেয়ে কম পাবলিক। ওয়াও, আচ্ছা এখানে আমার আরেকটা অপশন আছে এটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট আচ্ছা ভাই নিচ্ছি নিচ্ছি। আচ্ছা শুভ ভাই স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি আছি ভাই, আমার সমস্যা নেই, টেনশন নিয়ে না। হ্যাঁ তাই তো সমস্যা থাকবে আর তাই ভাই আপনি এই জায়গায় ভাই কথা বল না ভাই। ওকে ভাই এটা দেখি একটু। আচ্ছা তারপর গ্যালারি তো নাই কি খাবে আচ্ছা গ্যালারি আমাদের বানাইতে হবে তাই তো? আচ্ছা নিলয় ভাই, সেটা হচ্ছে কি যে ইমেজ হচ্ছে কি আমার দেখায় নাকি দেওয়ার আগে? হ্যাঁ জি অবশ্যই আমার একটা নক দিয়ে ইমেজগুলো দেখায় যে কোনটা দিবেন, তারপরে দিন। আমি একটা কনসেপ্ট দাঁড় করানোর পরে আপনাকে দেখার জন্য ওটার উপর কাজ করে দেন আপনাকে আমার ফাইনালটা দেখার জন্য দিব না ওকে ঠিক আছে, সমস্যা নেই। আর আপনারা করে ফেলেন, ঠিক আছে। শাকিল গেল কি? শাকিল আছে? শাকিল ছিল না? আমি কি স্ক্রিনশট অফ করে দিব ভাই হ্যাঁ আর সমস্যা কিছু নেই। কাজ নাই হ্যাঁ ওই যে ভেক্টর ট্রেসিং এর একটা হ্যাঁ ভেক্টর টিচিং একটা করবেন, আর আরও করবেন আপনি করবেন হচ্ছে কি মিনিমাল লোগো করবেন, সবাই করবেন এটা, মিনিমালিস্টিক লোগো, ভেক্টর ট্রেসিং। যে আমি নিজ দায়িত্বে রিপোর্ট মারি দিব, টেনশন নিয়ে না। আমি যেখানে প্লাগারিজম পাবো সেই জায়গায় হচ্ছে গিয়া মারি দিব। হ্যাঁ ঠিক আছে। নাজমুল ভাই হ্যাঁ ভাই ওই আমি যদি আমার নিজস্ব কোনো লোগো টোগো দিই তাহলে কি হবে? আলবত হবে, সবচেয়ে ভালো হবে। আচ্ছা ওটা কি জেপ্যাগ ফাইল দিব নাকি মানে পিএনজি ফাইল দিব? কোনটা দিব? জেপ্যাগ পিএনজি ডাজন্ট ম্যাটার, পিএনজি পিএনজি দিব আর কি তাই তো? জেপিজি পিএনজি ম্যাটার না, জেপিজি দিন, সাইজটা JPEG দিলে একটু খেয়াল সমস্যা রাখেন। নেই। এখন কথা হচ্ছে যদি কেউ আমারটা কপি করে নিয়ে যায় কপি করে নিয়ে তো সে বাঁচতে পারবে না রে ভাই। ফাইবারের অ্যালগরিদম খুবই স্ট্রং। আচ্ছা দ্বিতীয়ত আমার মনে করেন যে গিকটা কি সবাই দেখতে পারবে? গিক সবাই দেখতে পারবে, গিক কপি করে নিয়ে কেউ বাঁচতে পারবে না ভাই, এটা হলো কথা, তার অ্যাকাউন্ট থাকবে না। আপনি জাস্ট একটা রিপোর্ট মারবেন, রিপোর্টে আপনি যদি দেখাতে পারেন যে আপনার কি কেউ কপি করছে, সে ওই গিক ইউজ করতে পারবে না, আচ্ছা সে গিক তাহলে তো রিমুভ হয়ে ভালোই যাবে। হলো। বা আপনি যদি কপি করেন, সে গিক ওনার যদি আপনার নামে রিপোর্ট দেয়, আপনার গিক হাওয়া হয়ে যাবে,
অ্যাকাউন্টটা হওয়া যেতে পারে। ও মাই গড, মানে আমি গিগে কোনো কিছু কপি দিতে পারবো না তাই তো? না, আপনি তো ডিক্লেয়ার করতেছেনই যে হচ্ছে কি যে আপনার সব কিছু ইউনিক, আর ইউনিক না হলে মার্কেট প্লেস আপনি উঠতে পারবেন না, এটা হচ্ছে সত্য। আচ্ছা, তাহলে ভেক্টর ট্রেসিং যে দিচ্ছি, মানে ধরেন আমি একটা কোম্পানির ভেক্টর লোগো ট্রেসিং নিয়ে ভেক্টর প্রবলেম ট্রেসিং নেই, করলাম। ভেক্টর ট্রেসিং নিয়ে প্রবলেম নাই। ভেক্টর ট্রেসিং তো আপনার পুরোটা কপি, এক্সাক্ট কপি। আই মিন হচ্ছে কি ইমেজ, ঠিক আছে? আর কপি করবো কেন, কপি করার দরকার কি? এদিকে একটু কনফিউশন যেতেছে আমার, মানে বুঝতেছি না কি। এক কাজ করেন না, সেটা হলো কি একটা হাই কোয়ালিটির ইমেজ নেন, ইমেজ নিয়ে সেটা ট্রেস করেন, ট্রেস করে যে ইমেজটা আছে না ওই ইমেজটারে হচ্ছে গিয়ে রাস্টারাইজ করেন 2 বা 3 বার। আর রাস্টারাইজ করলে ওটা এমনিতেই ফাইটা ফুইটা আউলায় যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তারপরে বসে দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আপনারা বলে আমার ভালো। স্টুডেন্ট। আচ্ছা, তাই ভাই আপনি আছেন নাকি? আপনার গিগের খবর কি? জি ভাইয়া আছে। আপনি এখানে কথা বলতে পারেন না, টুংটুং করে মেসেজ দেন। দেখেন তো কি অবস্থা। আচ্ছা ভাই দেখা গেছে। ভাই তো ভাইয়া আমার হচ্ছে ঘুরতে গেলে আমি আজকে আর কি বুঝতেছি না কেন, বিকজ বেসিক্যালি আই উইল ডু দিয়ে আসলে লিখছি, কিন্তু 7% দিলে জাস্ট টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বার ফোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভাইয়া হ্যাঁ ওই তো ট্যাগগুলো একটু চেঞ্জ করলাম, দেখা যায়? হ্যাঁ যেতেছে। আচ্ছা, ভাই হ্যাঁ দেখতে হচ্ছি, দেখতে পাচ্ছি আমি। যে ট্যাগগুলো এখানে ছিল ওটা ইউনিক আর লাইব্রেরি আর প্রজেক্ট ওটাকে চেঞ্জ করে দেবো এটা। দেন আপনার মেসেজের মধ্যে নোটিফিকেশন এসে আছে কেন তাই ভাই? এগুলো সব ওই যে ওর পাশে যে ছোট মেসেজ আইকন আছে না, ওগুলো দিয়ে ইয়া করে দেন, রিড করে দেন, তাহলে তো হয়। নোটিফিকেশন আছে না, নোটিফিকেশন আছে না, হ্যাঁ রিড করে দেন ভাই। মেসেজের মধ্যে ক্লিক করেন, ওই যে মেসেজে ক্লিক করেন, যেটা বেছেন ওই ট্যাবের করেন, উপরে উপরে ডান দিকে। উপরে ডান দিকে। তারপর এই যে প্রত্যেকটা নোটিফিকেশনের পাশে একটা ইমেলের মতো আইকন আছে না, হ্যাঁ শেষ, ঝামেলা শেষ। রিলোড দিলে দেবো দেবো। আচ্ছা ভাই এটা আমি যে বলছিলাম না গিফট একটু আছে সেগুলোকে চেঞ্জ করতেছিলাম আর কি। হুম, গিকটা ওই যে বললেন না ওই যে কিছু লেখা করছিলাম প্রেজেন্টেশন করছিলাম ওইটা চেঞ্জ করতেছিলাম আর কি। আচ্ছা করেন, তাহলে করে তারপরে আমার টোটালটা দেখেন। আচ্ছা ভাইয়া হুম একটা জিনিস ইনস্পিরেশন গেছিলাম সেখানে গেলাম, বুঝছেন? হুম কি দিন তাই তো হুম কি যেটা যা ছিল ওইটা চেঞ্জ করছে, সেটা আবার সেভ দিব না, হ্যাঁ সেভ দিলাম। কিন্তু ওই যে আর যেগুলো ওইগুলো আসছে না, এটা অ্যাবাউট যে এগুলো আছে বুঝিনি। মানে এইটা তো আমাদের এটা ছিল গিগের ওইগুলা, মানে গিগের আর অন্য অপশনগুলো ওই যে ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, এখানে আছে সব। ও আচ্ছা ওকে ভাই ঠিক আছে আমি চেঞ্জ করে দেবো একটু পরে। আরেকটা ভাই একটা ডিজাইন করছিলাম একটু দেখাবো?
দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে। হুম ভাইয়া দেখতে পাচ্ছি। এটা হুবহু কপি হয়ে গেছে না? মানে টেক্সট করছি কপি করলামই, মানে তো একটু দিব না, আমি অনেক গিগের জন্য আদালত তৈরি করবো। আচ্ছা ঠিক আছে। ওই যে ঝামেলা হয়েছে নিচের দিকে। ওই একটা ঝামেলা বলিবেন, আমি বলি। বলেন। আমি শ্যাডো দিয়েছিলাম কিন্তু স্টেপ তো একটা করা থাকলো না এটা। কাজ হচ্ছে আপনার শ্যাডো নিচে চলে গেছে ব্যাকগ্রাউন্ডের। কিন্তু না, স্টেপ তো শ্যাডো তো উপরেই ছিল, সবটা একসাথে কই করতে সমস্যা নেই। শ্যাডো কই? তাহলে খুঁজে বার করেন তো শ্যাডো কই আছে। ভাই এটা ড্রপ শ্যাডো তো করো না রে ভাই। আচ্ছা হ্যাঁ ড্রপ শ্যাডো, আচ্ছা করেন করেন, ড্রপ শ্যাডো দেওয়া যায়। দশটা খাড়া করবো, ড্রপ শ্যাডো দিয়ে হবে, এটা সমস্যা নেই। দশটা দিলে হয়ে যাবে, দশটা দিয়ে করেছিলাম। ও গ্রুপের উপরে ড্রপ শ্যাডো দিয়েছিলেন আপনি? হ্যাঁ আনগ্রুপ করলে ড্রপ শ্যাডো চলে যায়। সেভ করেছিলাম মতো নেই, সেভ করার তো সেভ করে না যাই করেন, ওই গ্রুপটা যদি কখনো আনগ্রুপ করেন তাহলে ড্রপ শ্যাডো চলে যাবে, এই হলো কাহিনী। ব্লার ব্লার না, ব্লার না, ওই যে পজিশন এক্স অফসেট আর ওয়াই অফসেটের পজিশন, এই দুটো চেঞ্জ করতে হবে। ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে না? অপাসিটি কমাইতে হবে। ঠিক আছে। এটাই আমি যে মানে করলাম আর কি, কপি করলাম, মানে গিগের জন্য না আলাদা তৈরি করবো, আবার ওদের কপি করা যাবে না। আচ্ছা এটুকুই ছিল, আর একটু সমস্যা আছে তো তাই ওইগুলা নিয়ে একটু কাছাকাছি বা রিসার্চ করা হয়নি আর কি। করে ফেলেন। ওগুলো আমি রাতের ভিতরে করে ফেলবো ভাইয়া। আচ্ছা করে দেবো। হ্যাঁ ঠিক আছে। তানভীর ভাই আপনার খবর কি? কিছু কি করা গেল? আর ইয়া আসিফ ভাই আপনি কবে করে ফেলবেন, করে ফেলেন। নাজমুল ভাই, হ্যাঁ ভাই। আমরা যে আজকে গিগটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, হুম ওটা ওটাতে কি, ওটাতে তো আমি লোগো ইয়া করতে পারবো না, তাই না? লোগো কি করতে পারবেন না বুঝিনি। না না, আমার যতদূর মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে ফ্লায়ার, ব্রোশিওর আর কি যেন একটা, ওর তিনটাকে আপনি একটা করে ইয়া করবেন আর কি। না ফ্লায়ার বসে হচ্ছে লোগোর কি, জন্য নাকি আলাদা একটা গিগ হ্যাঁ লাগবে, হ্যাঁ সামথিং লাইক দিস। আমরা আলাদা আলাদা গিগ করবো, লোগোর জন্য আলাদা গিগ, ফ্লায়ার ব্রোশিওরের জন্য চাইলে আলাদা গিগ করা যায়, একটা গিগও করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা তো শুধু এটা এটা তো তার লোগো ইয়া করতেছি না, তাই না? হুম আচ্ছা আচ্ছা। ওকে। শুভ ভাই হচ্ছে গিয়ে যে গিগের ইয়াগুলো কমপ্লিট করে ফেলছেন তাই না? ভাই আমি তো ফ্লায়ার টায়ার কম করছি, আমি তো লোগো বানাইছিলাম নিজের ইচ্ছা মতো, আমি আমি লোগো ইয়া করবো
তাহলে ইয়া করেন আপনি হচ্ছে গিয়া ইয়া দিয়ে শুরু করেন, ওই মিনিমাম স্টিক লোগো দিয়ে শুরু করেন, বুঝছেন? হ্যাঁ সেটাই আমার তো আছে একটা দুইটা হবে মেবি, খুঁজতে হবে, আছে আরো মানে একেবারে ইউনিক আমার নিজে বানানো। দুই চারটা বানায় ফেলেন, আরো একটা কাল্পনিক নাম দেন, নাম দিয়ে দুই চারটা বানায় ফেলেন একবারে। আচ্ছা ওইখানে কি লিখবো যে ইওর লোগো, মানে লেখাগুলোর জায়গায় কি লিখবো, ইওর লোগো ইওর কোম্পানি এইসব? না না, একটা নাম বানান। মানে কাল্পনিক নাম আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাটিং করে তারপর গিগ তৈরি করি নাকি? হুম, আচ্ছা থ্যাংক ইউ। মানে তাড়াতাড়ি করে ফেলেন, দুই চার দিনের মধ্যে করে ফেলেন। তো আমরা হ্যাঁ গিগের লেখাগুলো করে গিগ বানানোর পরে হচ্ছে গিগের মার্কেটিং নিয়ে একটু শুরু করব। এই উইকটা ভাই টাইম দেন, এই এই উইকটা উইকটার আসলে মধ্যেই তো আমরা হচ্ছে গিয়ে গিগের প্যারাটা শেষ করতে যেতেছিলাম মনে হ্যাঁ হয়। হ্যাঁ সেটাই, আমি এই উইকটা কি টাইম লাগবে জিনিসপত্র সব গুছাইতে। তাহলে কি গিগের মার্কেটিং বা যে টুলসগুলা, ক্লায়েন্ট হ্যান্ডলিং, এগুলো কি আপনার পরে দেখবেন এই সপ্তাহ পরে? নেক্সট উইকে সমস্যা কি? ওই নেক্সট দিক উইকে থেকে নেক্সট উইক তো বেশি লেট হয়ে যায় না? হ্যাঁ, বেশি লেট হয়ে যায়, আমার জন্য অফিস থেকে খুব প্রেশার দিচ্ছে। গিগটা শেষ করে ফেলতে পারি মনে হয় সবাই। চাইলে দুই চার দিনের মধ্যে শেষ করা সম্ভব সবারই। প্লাস গিগ শেষ করলে যে আপনি অর্ডার পেয়ে যাবেন তা তো না, ওটা নিয়ে কাজ করতে হবে। সো আলটিমেটলি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত। আচ্ছা আচ্ছা ফ্রি টাইমে যা সময় পান এগুলো নিয়ে হচ্ছে ইয়া করেন, প্র্যাকটিস আপাতত ইয়া করেন, এই গিগের জন্য ইমেজ ক্রিয়েট করেন, ওটাই প্র্যাকটিস হয়ে যাবে, বুঝছেন? জি ভাই। সব কিছু মিলে ফ্লায়ার ব্যানার আর পোস্টার ভাই 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 তিনটা। সব কিছু মিলে একটা গিগ। কারো কোনো কোয়েরি আছে? ভাই আপনি সার্ভারের ফার্স্ট রিকোয়েস্ট করা লাগবে কদিন ধরে? মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে 16-17 দিন। 16-17 দিন হ্যাঁ। কমই। তো আর ওটা তো পাচ্ছেন পুরোপুরি আপনার গিগের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, গিগের উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে গিয়ে আমার তো নলেজ তখন একেবারেই জিরো ছিল, মানে হাতে পায়ে কোনো কিছু ছিল না দেখানোর মতো, তো ওই জায়গা থেকেই বলতে গেলে। আর তখন কি ওই যে মার্কেটিংটা করছিলেন নাকি হচ্ছে মার্কেটিং ছাড়া? মার্কেটিং এর তো মাও জানতাম না। আচ্ছা মেইনলি তখন হচ্ছে বায়ের রিকোয়েস্ট থেকে হচ্ছে গিয়ে পাইছিলাম আমি, বলা যায়। আমার এটাও কথা, মানে 4 বছর আগের ফ্রিল্যান্সিং আর 4 বছর পরের ফ্রিল্যান্সিং অনেক ইভলভ করছে না? হ্যাঁ, অনেক ইভলভ করছে। কম্পিটিশন যদি বলেন যে কম্পিটিশন সবসময় সমান, তখনও যেমন কম্পিটিশন ছিল এখন ওই রকমই কম্পিটিশন আছে, ইভেন আমার কাছে লাগে যে ভাই কম্পিটিশন এখন আরো বেশি। বেশি না, কম্পিটিশন বেশি না। কথা হচ্ছে কি যারাই পর্যন্ত আসে ভাই, ঠিক আছে, ফার্স্ট ধরে রাখতে পারে কয়জন, সেকেন্ড হচ্ছে গিয়ে যে সবাই কিন্তু কোয়ালিটিটা ওইরকম আসে না, ঠিক আছে। আর তোমাদের কোয়ালিটি না থাকলে আলটিমেটলি আপনি মার্কেট প্লেস থেকে ছিটকে পড়ে যাবেন, হয়তো শুরু করতে পারবেন। আপ সিন এ লট অফ পিপল যারা হচ্ছে গিয়ে যে খুব ভালো করেছে এক সময় এবং একটা টাইমে তারা ছিটকে পড়ছে, ধরে রাখতে পারে নাই। আবার দেখলাম ভালো কাজ করতেছে কিছুদিন, ভালো ইনকাম হচ্ছে, সব কিছু ভালো, কিন্তু পরবর্তীতে কী হলো, সে ক্লায়েন্টের ওই প্রেশারটা নিতে পারতেছে না, তখন স্যাটিসফ্যাকশন হচ্ছে না, ক্লায়েন্ট স্যাটিসফাইড হচ্ছে না, কাজ ভালো হচ্ছে না, ক্লায়েন্টের রিভিউ খারাপ, 4.5-এ নেমে গেছে, 4 পয়েন্টে নেমে গেছে, আলটিমেটলি ছেড়ে দিতে হয়েছে। ব্যাস।
অনেক আপনার কি হচ্ছে রিভিউটা কি বলে দিচ্ছেন যে হচ্ছে রিভিউটা দিয়ে যেতে নাকি হচ্ছে ক্লায়েন্ট নিজে থেকে দিতে হবে? আগে বলা তাহলে যেত, আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? আগে বলা যেত, কিন্তু লাস্ট 2 বছর আচ্ছা ধরে আর বলা যায় না ক্লায়েন্টকে। বলা যায় না ঠিক তা না, ওয়ে আছে বলার, মানে ওই সরাসরি বলতে পারবেন না, ঘুরাই পেঁচাই করতে হইব। আচ্ছা আচ্ছা। এলো কাহিনী ক্লায়েন্টের। যে আমার এই যে ওই সমস্ত কিছু দেখাবো হুম হুম, দিনা। হি শিওর শিওর শিওর। হুম ওকে ওকে। হ্যালো ভাই, হুম ভাই, আমাকে একটু দেরিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ বাই। ওকে যা এই হচ্ছে যে সমস্যা ভাই। এটা দিলে হুম ফুলটা সেভ দিলে এটা আসে। আচ্ছা আচ্ছা, ওই ডট সরাই দেন, লোগোর, লোগোর পরে ডট। আচ্ছা চিলেও না কিছু। হ্যালো, হ্যাঁ এবার দেখেন। এবার হচ্ছে না ডটের কি সমস্যা actually? ডট দেওয়া যাবে না। ও আচ্ছা ভাই, আমি তাহলে বাকিগুলো করতেছি। আপনার এই যে ভিডিও শাহালির ভাই যে করছে ওইটা দেখেও আমি দেখি, ভিডিও দেখতে পরে করবো এইগুলো। আচ্ছা এটা করে ফেলেন, যদি হেল্প লাগে নক করেন অথবা রেখে দিন, কালকে কমপ্লিট করে দেবো যদি বেশি প্রবলেম হয়। ওকে না আপনি হচ্ছে ইমেজটা ক্রিয়েট করে ফেলেন, হ্যাঁ আচ্ছা গিগ ইমেজ ক্রিয়েট করে ফেলেন তাহলেই হবে। বিগের মেজার কি? হ্যাঁ গিগের জন্য যে ইমেজ লাগবে 550/370, এটা এই রেশিওতে মিনিমাম সাইজ হচ্ছে 550/370, রেশিওটা নিয়ে নিন। আচ্ছা মানে এই 550/370। হ্যাঁ এই সাইজের একটা হচ্ছে গিয়া ইয়া নিন, রেক্টাঙ্গেল নিন, রেক্টাঙ্গেল নিয়ে তারপর ওটাতে শিফট ধরে বড় করে ওই সাইজের আর্টবোর্ড বসাই নিন, তাহলেই হবে, বুঝছেন? আচ্ছা ভাই, তাহলে ওইটা করবো। আর চোখ অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে, আমি পরের ব্যাচে ক্লাস কীভাবে নিব? লিটারালি 2 ঘন্টা ঘুমাইছি কালকে রাতে। উম, আচ্ছা ইয়া করেন, আরও গিগ ক্রিয়েট করেন, খালি বিজনেস কার্ডে বাই রিকোয়েস্ট কম আসে ইয়ার জন্য, ট্যাগের জন্য, ট্যাগ ইফেক্ট করে। আপনি করেন ভাই, আপনি ওই ফ্লায়ারের গিগ খোলেন, ফ্লায়ার ব্যানারের গিগ খোলেন ভাই, বুঝছেন? ওমে গিয়ে বানাইতেছি মানে, ও ইমেজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বানান দেখায় না আমারে, হ্যাঁ গ্রুপে পোস্ট করেন বা আমার নক দিয়েন, দেখায়, দেখায় তারপর হচ্ছে করেন। ঠিক আছে, সবার কি রাতের ক্লাস অনেক অনই হয়, আমি কি তাহলে সকালে 4 ঘন্টা করে নিয়ে নিব? হুম সন্ধ্যায় সুবিধা হয় আমাদের, তো কিন্তু মনে হচ্ছে কারণ হচ্ছে এখন যেহেতু মার্কেট প্লেস ঢুকে যাচ্ছি, আই থিঙ্ক এটা নেসেসারি। হ্যাঁ সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে ক্লায়েন্টরা বেশি থাকে, বুঝছেন? ইভেন আপনাদের ক্লাস শুরুর আগে আমি অর্ডার পাইছি একটা। ভাই কিসের অর্ডার? আমার পুরনো ক্লায়েন্ট, সে অফিস শেষ করে এসে নক দিছে আমারে। ইনফোগ্রাফিকের। ভাই আপনারা কি ক্লাস শেষ আজকের মতো? হ্যাঁ আপনারা বের হয়ে যান। আচ্ছা ভাই, সবাই